উত্তর আমেরিকার মাটিতে শুরু হতে যাওয়া 2026 বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগেই নেইমারকে ঘিরে ব্রাজিলিয়ান ফুটবলে তৈরি হয়েছে অদ্ভুত এক পরিস্থিতি। সোমবার 18 মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা কোচ কার্লো আনচেলত্তির। তার আগের ম্যাচেই সান্তোসের হয়ে মাঠে নেমে ভুল বদলির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ান লিগে কোরিন্থিয়ার বিপক্ষে সান্তোসের 3-0 গোলের হারের ঘটনাটি ঘটে। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমার সাময়িকভাবে মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। ওই সময় বদলির বোর্ডে তার 10 নম্বর জার্সি প্রদর্শন করেন চতুর্থ অফিসিয়াল। এরপর রবিনিও জুনিয়রকে মাঠে নামানো হয় নেইমারের বদলি হিসেবে। অথচ সান্তোসের দাবি তাদের পরিকল্পনা ছিল গনসালো এসকোবারকে তুলে নেওয়া, নেইমারকে নয়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন নেইমার। তিনি মাঠে ফেরার চেষ্টা করেন এবং পরে বদলি কাগজ হাতে নিয়ে টেলিভিশনের ক্যামেরার সামনে দেখান। সেখানে এসকোবারের নাম থাকার দাবি করা হয়, কিন্তু রেফারি সিদ্ধান্ত বদলাননি। উল্টো প্রতিবাদের জন্য নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়। শেষ পর্যন্ত হতাশ মুখে মাঠ ছাড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচ শেষে সান্তোসের পক্ষ থেকে ঘটনাটিকে চতুর্থ অফিসিয়ালের ভুল বলে দাবি করা হয়। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাখ্যাও এসেছে, কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে যোগাযোগের বিভ্রাট থেকেই এই ভুল বদলি ঘটে। সান্তোস কোচ কুকা অবশ্য স্বীকার করেছেন এটি ভুল ছিল, তবে তিনি এটিকে দলের 3-0 গোলের হারের কারণ হিসেবে দেখতে চাননি। এই বদলি বিভ্রাটের পাশাপাশি নেইমারের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়েছেন এবং 2023 সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলের বাইরে। তবে বিশ্বকাপের আগে নিজেকে ফিট দাবি করে নেইমার বলেছেন জাতীয় দলে ফেরার জন্য তিনি নিজের দিক থেকে সবকিছুই করছেন। 34 বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে 79 গোল করেছেন। তাই বিশ্বকাপ স্কোয়াডে তার থাকা বা না থাকা শুধু ফুটবলীয় সিদ্ধান্ত নয়, ব্রাজিল সমর্থকদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। দল ঘোষণার আগে সান্তোসের জার্সিতে এই ভুল বদলির ঘটনা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।